শরৎচন্দ্র রায়গুণাকরের অন্নদামঙ্গল কাব্যের সেই বিখ্যাত উক্তি, সন্তান যেন থাকে দুধে ভাতে। ঠিক তেমনি বর্ধমানের দেবী কঙ্কালেশ্বরী তার সন্তানদের রেখেছেন দুধে ভাতে। 10 টাকায় পেট ভরে ভাত ও রাতে 5 টাকার বিনিময়ে রুটি, সবজি, মিষ্টি সকালের জন্য আয়োজন করা হচ্ছে বর্ধমানের কঙ্কালেশ্বরী ট্রাস্টের পক্ষ থেকে। এই উদ্যোগের ফলে একদিকে যেমন দেবীর ভক্তরা ভোগ পাচ্ছেন, তেমনি গরিব দুস্থ মানুষেরাও অন্ন পাচ্ছেন দেবীর মন্দিরে। পাশাপাশি রবিবার স্বাদ বদলাতে ভাতের পরিবর্তে খাওয়ানো হচ্ছে পোলাও সহ নানান পদ। 3 বছর হয়ে গেল আমরা কাঞ্চননগর কঙ্কালেশ্বর কালীবাড়িতে আমাদের যে মায়ের মন্দির আছে, সেই মন্দিরকে সামনে রেখে আমরা 10 টাকার বিনিময়ে 3 বছর ধরে আমরা মানুষকে মায়ের ভোগ খাওয়াচ্ছি। দুপুরবেলায় অজস্র মানুষ প্রতিদিন আসে, তারা 10 টাকার কুপন কাটে। 10 টাকার কুপনের মাধ্যমে আমরা তাদের দুপুরবেলায় আমাদের ভাত, একটা ভাজা, ডাল, মুগের ডাল, 2টো তরকারি, চাটনি এবং বোঁদে, এটা আমরা 10 টাকার বিনিময়ে পেট ভর্তি খাবার এটা আমরা চালু করেছি। এর সঙ্গে সঙ্গে আমাদের এই নভেম্বর মাস থেকে আমরা রাত্রিবেলাতেও 5 টাকার বিনিময়ে আমরা রাতেও খাবারের ব্যবস্থা করেছি। সেখানে রাতে আমরা রুটি খাওয়াই, রুটি, ছোলার ডাল, একটা তরকারি এবং মিষ্টি, বোঁদে আর কি, সেটাও আমরা রাতে খাওয়াচ্ছি। বর্ধমানের কাঞ্চননগরে অবস্থিত দেবী কঙ্কালেশ্বরীর মন্দির। এই মন্দিরের ইতিহাস কম বেশি সকলেরই জানা। কে কবে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তা কেউ জানেন না। তবে প্রথমে এই মন্দিরে কোনো বিগ্রহ ছিল না। কথিত আছে সাধক কমলাকান্ত পরিব্রাজক দেবীকে স্বপ্নাদেশে পেয়ে 1323 সালে দামোদরের তীর থেকে একটি শিলামূর্তি উদ্ধার করেন। পরে সেই দেবীর মূর্তি প্রতিষ্ঠা করা হয় এই মন্দিরে। তারপর থেকেই দেবী পূজিত হয়ে আসছেন এখানে। দেবী কঙ্কালেশ্বরী ট্রাস্টের পক্ষ থেকে প্রতিদিন দুপুরে ভাত, ডাল, ভাজা, 2 রকমের তরকারি ও মিষ্টি খাওয়ানো হয় 10 টাকার বিনিময়ে। এই প্রকল্প চলছে প্রায় 3 বছর ধরে। শুধু বর্ধমানই নয়, বিভিন্ন জায়গা থেকে এই মন্দিরে ভোগ খেতে আসেন বহু মানুষজন। সপ্তাহের অন্যান্য দিন দেবীর ভোগ খেতে প্রায় 700 থেকে 800 মানুষের সমাগম হয় এই মন্দিরে। রবিবার সেই সংখ্যাটাই পৌঁছায় 2 থেকে 2500-এ। তাই রবিবার থাকে বিশেষ ব্যবস্থা। এদিন খাওয়ানো হয় পোলাও, আলুর দম, তরকারি ও মিষ্টি। পাশাপাশি এবছর নভেম্বর মাস থেকে শুরু হয়েছে নতুন প্রকল্প। প্রতিদিন রাত্রেও রুটি, ছোলার ডাল, সবজি ও মিষ্টি খাওয়ানো হচ্ছে মাত্র 5 টাকার বিনিময়ে। সকাল 8টা থেকে 9টা পর্যন্ত দেওয়া হয় দুপুরের কুপন এবং ভোগ খাওয়ানো শুরু হয় বেলা 12:30টা থেকে। রাত্রের কুপন দেওয়া হয় বিকেল 4টে থেকে 5টা পর্যন্ত। খাওয়ানো শুরু হয় রাত্রি 8:30টা থেকে। এছাড়াও যারা অসুস্থ, বাড়ি থেকে বেরোতে পারেন না বা যাদের কেউ নেই, তাদের জন্য করা হয়েছে বিশেষ ব্যবস্থা। অন্নজ্যোতি প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে প্রতিদিন 2 বেলা খাবার পৌঁছে দেওয়া হচ্ছে তাদের বাড়িতে। ট্রাস্ট কমিটির সভাপতি তথা বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস জানান, পুরোটাই পরিচালনা করা হয় ট্রাস্ট কমিটির সকলের সহযোগিতায়। শুধুমাত্র খাবার যাতে নষ্ট না হয় এবং কেউ যাতে মায়ের ভোগ খেতে এসে ফিরে না যান, তাই সংখ্যাটা হিসেব রাখার জন্যই 5 টাকা ও 10 টাকার এই কুপনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও দুস্থ মানুষদের বিনা পয়সায় খাওয়ানো হয়, তাদের কোনো কুপন লাগে না। এই 1 তারিখ থেকেই নভেম্বরে আমরা বর্ধমান দক্ষিণ বিধানসভায় অজস্র মানুষের বাড়িতে, যারা কোথায় বেরিয়ে খাবার মতো পরিস্থিতি নাই, তাদের বাড়িতে আমরা 2 বেলা খাবার পৌঁছে দিয়ে এসেছি। আমরা 2টো গাড়ি কিনেছি, সেই 2টোর গাড়ির মাধ্যমে আমাদের ছেলেরা সকালে এবং রাতে 2 বেলা তাদের খাবার পৌঁছে দিয়ে এসছে। এবং রবিবার আমরা যেদিন থেকে শুরু করেছিলাম, প্রতি রবিবারই আমরা পোলাও খাওয়াই এবং একটা তরকারি, 2টো তরকারি, একটা এমনি তরকারি, একটা পনির তরকারি আর বোঁদে, এটা আমরা প্রতি রবিবারই স্পেশালভাবে খাওয়াই। কারণ রবিবার অজস্র লোক আসে আমাদের রাজ্যের বিভিন্ন জায়গা থেকে, তারা মায়ের ভোগ খাওয়ার জন্য রবিবার আসে, তাই আমরা রবিবার এটা স্পেশালভাবে আমরা রবিবার করি।
এবং গোটাটাই আমাদের যে ট্রাস্ট আছে, আমাদের প্রায় 300 জন মেম্বার আছে আমাদের এই ট্রাস্ট কমিটি। এই ট্রাস্ট কমিটির সবার সহযোগিতায় আমরা এইভাবে মানুষের সহযোগিতা করে চলেছি। কারণ আমরা দুস্থ না, মায়ের ভোগ সবাই আসছে। দুস্থ যারা তারা তো এমনি খায়, তাদের কুপন লাগে না, তাদেরও 10 টাকায় কুপন দিতে হয় না, তারা কন্টিনিউ এমনি এসেই খেতে পায়। আর 10 টাকার কুপনটাও আমরা একটা হিসাব রাখার জন্য, 5 টাকার কুপনটাও আমরা একটা হিসাব রাখার জন্য যে এক দিন কত লোক খাবে। 10 টাকার কুপন না হলে আমরা খাবার বুঝতে পারবো না, আমাদের খাবার তৈরি হবে নয় নষ্ট হবে, নাহলে খাবার শর্ট করবে। রাতেও তাই 5 টাকা আমরা নিচ্ছি আমাদের কত লোক রাতে খাবে সেটার হিসাব রাখার জন্য। আমরা নতুন প্রকল্প চালু করলাম, তার মাধ্যমেও আমরা এখন প্রায় 100 লোকের কাছাকাছি আমরা পৌঁছে দিচ্ছি এবং যত দিন যাবে তত সেটা আমাদের প্রতিদিন 2 জন করে বাড়ছে। আমরা ইনকোয়ারি করছি, সব বিনামূল্যে। এটা বিনামূল্যে আমরা যে মায়ের অন্নভোগ যে মানুষের বাড়িতে খাবার দিচ্ছি, ওটা আমাদের নিরামিষ না, ওটা আমরা মাছও খাওয়াই, ডিমও খাওয়াই। কারণ এই খাবারটা যায় আমাদের বৃদ্ধাশ্রমের ওখান থেকে। বৃদ্ধাশ্রমে যেমন আমরা মাছ ডিম সব খাওয়াচ্ছি, এইটা যেহেতু সিনিয়র লোক তাদের আমরা মাছ ডিম খাওয়াচ্ছি। এটা নিরামিষ খাবার না, নিরামিষ খাবার হচ্ছে আমাদের মায়ের মন্দিরে দুপুরবেলায় এবং রাত্রিবেলায়। যারা অসুস্থ তারা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আমাদের কাছে বিভিন্ন লোক আধার কার্ড জমা দিচ্ছে, সেই আধার কার্ড জমা দেওয়ার পর আমরা ইনকোয়ারি করছি, আমাদের ছেলেরা দেখে আসছে, দেখে যখন বলছে যে হ্যাঁ এই মানুষটা অসহায়, একে আমাদের খাবারটা দেওয়া দরকার, আমরা সেই দিন থেকেই সেই খাবারটা চালু করে দিচ্ছি। তার দুবেলা তার বাড়িতে খাবার দিচ্ছি, রাতে কেউ রুটিও খাচ্ছে, কেউ ভাতও খাচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন মন্দিরে আসার সকলেই দেবীর ভোগ গ্রহণ করতে পাচ্ছেন, তেমনি হাসি ফুটছে বহু গরিব দুস্থ মানুষের মুখে। পাশাপাশি বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার মাধ্যমে উপকৃত হচ্ছেন বহু মানুষ। পূর্ব বর্ধমান থেকে সায়নী সরকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।